নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান বেদজ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান। বেদজ্ঞান আয়ুর্বেদা মানেই আমাদের বিভিন্ন রোগ নিয়ে আলোচনা, এবং এই অনুষ্ঠান আমাদেরকে খানিকটা অ্যাওয়ার করার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা এমন এমন রোগ নিয়ে আলোচনা করি, হয়তো সেই রোগটা সম্পর্কে আপনি এমনি জানেন না, কিন্তু যখন সিমটমস শুনছেন অনুষ্ঠানে, তখন হয়তো দেখছেন যে এর মধ্যে একটা বা দুটো বা চারটে সিমটমস আপনার সাথে মিলে যাচ্ছে। আপনি সতর্ক হচ্ছেন তো? আমাদের চেষ্টা কিন্তু আপনাদেরকে সতর্ক করে তোলা, কারণ এখান থেকে আপনারা ওষুধের নাম জানতে পারেন না, কিন্তু আপনারা এটা বুঝতে পারেন যে শরীর থাকলে, রোগ যদি থাকে শরীরের মধ্যে বাসা বাঁধে, তার থেকে বেরিয়ে আসার রাস্তা রয়েছে এবং রোগটাকে সারানোর রাস্তা রয়েছে। আমি শব্দটা কিন্তু খুব ইচ্ছে করেই ব্যবহার করলাম, রোগ সারানোর রাস্তা আছে। অর্থাৎ আপনার সিমটমস কমানো নয়, রোগটাই সমূলে আপনার উড়ে যাবে শরীর থেকে, সরে যাবে শরীর থেকে। সেই পদ্ধতি রয়েছে ভারতীয় আয়ুর্বেদার হাতে, রয়েছে বেদজ্ঞান আয়ুর্বেদাতে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার। তো আজকে যে রোগটা নিয়ে আলোচনা করব, পেপটিক আলসার। আলসার শব্দটার সঙ্গে আমরা জানি যে একটা ঘা। আলসার মানে তো একটা ঘা, আমি জানি না ডাক্তারি ভাষায় আরও কিছু নিশ্চয়ই বলে, কিন্তু এই পেপটিক আলসার তার মানে আমাদের পেটের ভেতরের ঘা। তো এই পেপটিক আলসার ব্যাপারটা কি, এবং আমার একটা প্রশ্ন আপনার কাছে থাকবে যে কেন এই রোগটা হয়, তার জন্য একজন মানুষ কতটা দায়ী? হ্যাঁ, দেখুন, পেপটিক আলসার বেসিক্যালি দুটো আলসার এখানে ইনভলভ আছে। একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, একটা হচ্ছে ডিউডেনাল আলসার। গ্যাস্ট্রিক আলসার আমরা দেখি আমাদের স্টমাকে হয় এটা, আর ডিউডেনাল আলসার যেটা আমরা দেখি আমাদের স্মল ইন্টেস্টাইনে আপার পার্টে এটা হয়। এটা কেন হয়, হওয়ার কিছু কারণ আছে। কারণের প্রথম নম্বর রয়েছে এইচ পাইলোরি বলে একটা ব্যাকটেরিয়া রয়েছে, তার জন্য আমাদের এই পেপটিক আলসার হয় আমাদের। সেকেন্ড কারণ রয়েছে এনএসএআইডি ওষুধ, যারা খুব বেশি পেইন কিলার খায়, কিছু হলে যারা পেইন কিলার খুব বেশি অ্যাডিকটিভ হয়ে যায়, তাদের কিন্তু এই আলসার হওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে যায়। তো এই দুটো হচ্ছে সবথেকে টপমোস্ট কারণ যেখানে কিন্তু মানুষের কিন্তু একটা পেপটিক আলসার হতে পারে। তারপর হচ্ছে আমাদের কিছু এমন লাইফস্টাইল যার জন্য কিন্তু এই রোগটাকে ট্রিগার করতে পারে, যেমন আমাদের খানপান, স্পাইসি ফুড বা অনেক অয়েলি ফুড, স্পাইসি ফুড বা স্টোর ফুড, এই খাবারগুলো যেটা আমরা খাই বা ময়দা জাতীয় জিনিস যখন আমরা খাবো, স্মোকিং বা অ্যালকোহল বা স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, এই সমস্যাগুলো, এই কারণগুলো আমাদের রোগটাকে ট্রিগার করবে আর বাড়িয়ে দেবে। আমাদের আপনাদেরকে বলবো, যারা অনুষ্ঠান দেখছেন, আমরা তো আজকে পেপটিক আলসার নিয়ে কথা বলবো, কিন্তু আপনারা আপনাদের যে কোনো সমস্যা নিয়ে ফোন করতে পারেন। আমাদের সাথে সরাসরি কথা বলার নাম্বার দেখবেন স্ক্রিনে আসছে, 6292242337, 6292242338, এই নাম্বারে দেখুন। এখানে সরাসরি কথা বলার নাম্বার রয়েছে, ডক্টর খানকে আপনারা সরাসরি আপনাদের সমস্যার কথা জানাতে পারেন। এর বাইরে এই যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে 9073341643, এবং আরেকটি নাম্বার রয়েছে 9831068089। এই দুটো ফোন নাম্বার হচ্ছে হেল্পলাইন নাম্বার, যেখানে আপনি ফোন করে চেম্বারের জন্য জানতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, চেম্বারে কিভাবে আসবেন সবটা আপনারা এই নাম্বার থেকে জানতে পারবেন। তো এই নাম্বারটা কিন্তু শুধু আজকে এখন প্রোগ্রামের সময় নয়, সারা সপ্তাহ অ্যাক্টিভ থাকে। সকাল থেকে রাত আপনারা যখন ইচ্ছে ফোন করে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট চাইতে পারেন বা জানতে পারেন কবে ডাক্তারবাবুকে আপনারা কোথায় পাবেন। আর ওনার যে স্কেডিউল রয়েছে কবে কোথায় বসবেন সেটা দেখুন স্ক্রিনে কিন্তু আসছে, যেমন খড়গপুর, দুর্গাপুর, বিভিন্ন জায়গার নাম দিয়ে তারিখ দিয়ে আসছে। আপনারা ওই তারিখ অনুযায়ী এই ফোন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে পারেন। আমরা আজকে আলোচনা করছি পেপটিক আলসার নিয়ে। আপনারা যে কোনো রোগ নিয়ে কিন্তু ফোন করতেই পারেন। আমরা এবার চলে যাই আলোচনাতে যে পেপটিক আলসারের এবার সিমটমসটা কী। মানে ধরুন একটা মানুষ তো সে বুঝবে না, এই যে আপনি বললেন এইচোব্যাক্টার পাইলোরির কথা, এবং আরেকটি বললেন যে লাইফস্টাইলে একটা বড় দিক। তো একজন মানুষ বুঝবেন কী করে যে তার এই রোগটা হয়েছে বা হওয়ার সূচনা হচ্ছে? দেখুন, পেপটিক আলসারে বেসিক্যালি দু জায়গায় সমস্যা হচ্ছে, একটা গ্যাস্ট্রিক, একটা ডিউডেনাল। তো ব্যথা তো তার পেটে থাকবেই, তার সঙ্গে ইনডাইজেশনের প্রবলেম বা পেট ফুলা ভাব বা ওনার অ্যাসিডিটি সমস্যা, এসব সমস্যা তো থাকবেই। তার সঙ্গে ম্যালিনা বলে একটা প্রবলেম, মানে ব্ল্যাক স্টুল দেখতে পারে, বা ভমিটিং যেটা হবে কফি কালারের ভমিটিং দেখতে পারবে। শুধু ব্যথা যে টাইমিংটা থাকবে সেটা আলাদা থাকবে। গ্যাস্ট্রিক আলসারে খাওয়ার সাথে সাথে পেইনটা পাবে, আর ডিউডেনাল আলসারে খাওয়ার পর পেইনটা পাবে। তো বেসিক্যালি যাদের ডিউডেনাল আলসার হয় তারা কিন্তু রাত্রেবেলা তারা খুব বেশি পেইনটা ফিল করতে পারে। মানে খাবার খেলেন আপনি, খাওয়ার পর যখন খাবারটা ডাইজেস্ট হয়, খাবারটা যখন এগিয়ে যায়, তখন ডিউডেনাল পাস থেকে যখন পাস করে তখন ব্যথাগুলো পেশেন্ট পায়।
তো ব্যথা শুধু ডিফারেন্স রয়েছে, বাকি সিমটমসগুলো টোটালি সেম আছে। তো ব্যথা যে টাইমিংগুলো রয়েছে, গ্যাস্ট্রিক আলসারে খাওয়ার সঙ্গে সঙ্গে ব্যথা হবে, আর ডিউটেনাল আলসারে খাবার 2 ঘন্টা পর পরে ব্যথা হবে। নমস্কার, কে রয়েছেন? কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি জগৎবন্ধু সিনহা বলছি, বাঁকুড়া। বয়স কত? বয়স আমার 60। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কি প্রবলেম? আমার এই আপনার নার্ভের প্রবলেম আছে। হ্যালো, নার্ভে কি সমস্যা আপনার? আপনার নার্ভের সমস্যা কি রয়েছে? হ্যাঁ হ্যাঁ কি ম্যাডাম, সমস্যা? নার্ভের সমস্যা। কিরকম সমস্যা? নার্ভের সমস্যা তো অনেক রকম হয়, আপনার কিরকম আমি বলে দিচ্ছি আপনাকে, আমার হাতগুলো কাঁপে। আর আমি বলছি ম্যাডাম, আর বুকটা মানে কার সঙ্গে কথা বললে ওটা শরীরটা কাঁপে। আচ্ছা, কথা বললে শরীরও কাঁপে? হ্যাঁ হ্যাঁ। মানে এই যে আপনি আমাদের ফোন করেছেন, এখন আপনি কাঁপছেন? হ্যালো, এই যে আপনি এখন আমাদের ফোন করেছেন, আপনার শরীর কাঁপছে এখন, তাই তো? না ম্যাডাম, এখন কাঁপেনি। আমি যদি কারোর সঙ্গে একটু কথা বলি, একটু টেনশন হয়, তখন Tension। কাঁপে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি বাগনান থেকে বললেন, আমাদের চেম্বার আপনি মেচেদা বা আপনি কলকাতাও আপনি পেয়ে যাবেন। আপনি নার্ভের সমস্যা বলছেন, তো নার্ভের সমস্যা আগে আমাদেরকে দেখতে হবে কী ধরনের নার্ভের সমস্যা আপনার হচ্ছে। আপনি যেটা বলছেন এটার লক্ষণ আপনি বলছেন হাত কাঁপছে বা বডি কাঁপছে আপনার, কিন্তু আমাদের জানতে হবে যে হাত কাঁপাটা আমাদের মাথায় একটা রোগ প্রথম চলে আসে, সেটা হচ্ছে পার্কিনসন। বয়স অনুযায়ী আপনি যেটা বয়স বললেন 60 বছর বয়স আর হাত কাঁপছে আপনার, তো মাথায় আমাদের চট করে একটা জিনিস আসবে, সেটা হচ্ছে পার্কিনসন আপনার হয়েছে কিনা। কিন্তু তার সঙ্গে আপনি এটাই বলছেন যে গোটা শরীরও কাঁপছে আপনার। তো একবার আপনি চেম্বার ভিজিট করুন, একটা ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। তো শুধু দুটোর লক্ষণ দেখলে হবে না, তার সঙ্গে আমাদেরকে ক্লিনিক্যালি কিছু আমাদেরকেও দেখতে হবে। তারপর আমরা বলবো যে কী ধরনের মেডিকেশন আপনাকে তাড়াতাড়ি রিভাইভ করতে পারবে। অবশ্যই আপনারা ফোন করুন 6292242337, 6292242338 এই নাম্বারে। পেপটিক আলসারের সিমটমস আমরা জানলাম যে মোরালের সিমটমস সেম, শুধু ব্যথার টাইমিংয়ের একটা ডিফারেন্স হয়, আদারওয়াইজ কিন্তু পুরোটাই একই রকমের সিমটমস। এবার ধরুন একজন মানুষ যদি পেপটিক আলসারের প্রপার ট্রিটমেন্ট টাইমে শুরু না করেন, আমরা তো সবসময় টাইমে করি না, নিশ্চয়ই স্টেজেস আছে। দেখুন, বেসিক্যালি কী হয় যে পেপটিক আলসার মানুষ তো বুঝতে পারবে না যে পেপটিক আলসার হয়েছে, কিন্তু হ্যাঁ যে সিমটমসগুলো আমি বললাম যে ব্ল্যাক স্টুল, ম্যালিনা বা কফি ভমিটিং আপনার হচ্ছে, আপনি যখন এই সমস্যাগুলো দেখবেন তখন আপনাকে ইমিডিয়েটলি ডক্টরের সঙ্গে যোগাযোগ করতে হবে, আর ডক্টরের সঙ্গে যোগাযোগ করে আপনাকে প্রপার চিকিৎসায় চলে আসতে হবে। না হলে আলটিমেটলি আলসার যখন আপনার ফর্ম হয়ে গেছে, তো আপনাকে একটা জিনিস জানতে হবে যে আপনার স্টমাকে কিন্তু অ্যাসিডও রয়েছে। তো অ্যাসিড কিন্তু কী করবে, যে অ্যাসিড থেকে বাঁচানোর যে লেয়ারটা রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে, সেখানে একটা ঘা হয়ে গেছে, তাহলে ওই অ্যাসিডটা কিন্তু গিয়ে সেই ঘাটা কিন্তু আর বাড়িয়ে দেবে, বাড়িয়ে এমন জায়গায় যাবে সেখানে কিন্তু পারফিউরেশন হওয়ার চান্সেস থাকে, মানে একটা হোল হয়ে যাবে আপনার ওই জায়গা। কিন্তু হোল হয়ে গেলে মানে আপনার কন্ডিশন ট্রিমেন্ডাসলি মানে ক্রিটিক্যাল কন্ডিশনে চলে যাবে। তো সেই জন্য আপনাকে এটা বুঝতে হবে, যখন আলসার হয়েছে আপনাকে খানপান থেকে নিয়ে লাইফস্টাইল থেকে নিয়ে মেডিকেশন সমস্ত জিনিস কিন্তু প্রপারলি আপনাকে বুঝে সুঝে নিতে হবে। কেন কি পেপটিক আলসার হয়ে গেছে, এটা গ্যাসের মতন নেই যে একটা গ্যাসের ওষুধ খাবেন আপনি আর আপনি ঠিক হয়ে যাবেন, আপনাকে প্রপার ট্রিটমেন্টে আসতে হবে। কিন্তু আলসার এমন একটা জায়গা, আমি অ্যাসিড যখন বলছি, অ্যাসিড আপনি বা খাবার দাওয়া করবেন বা আপনি স্মোক করবেন, অ্যালকোহল করবেন, সমস্যাটাকে প্রচুর বাড়িয়ে চলে যাবে। আর আলসার যাদের থাকে তাড়াতাড়ি রিকভার না হলে তাদের কিন্তু পারফোরেশন বলুন বা অ্যানিমিয়া বলুন, শরীরে রক্ত কমে যাচ্ছে বা তার ক্যান্সার হওয়া পর্যন্ত চান্সেস থাকে। এত দূর পর্যন্ত যাওয়ার চান্স, কেন রিকারেন্টলি সেখানে যখন ইনফ্লামেশন হবে বা সেলগুলো ড্যামেজ হবে, সেখানে ক্যান্সার হওয়ার চান্সেস বেড়ে যাবে। তো সেই জন্য পেপটিক আলসারকে আপনি ইগনোর করতে পারেন না। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন হয়তো অনেকেরই এই পেপটিক আলসারের যে সিমটমসগুলো ডাক্তারবাবু বললেন, মেবি আপনি হয়তো সেটা ফিল করছেন। যদি করে থাকেন তাহলে সতর্ক হন। এবারে আসবো যে এর ট্রিটমেন্টগুলো তো আমরা দেখেছি, অন্যান্য প্যাথির ক্ষেত্রে আমি বলবো, আমি যেরকম দেখে থাকি বাড়িতে, যে এই যে সামান্য গ্যাস অম্বল হচ্ছে আমাদের, আমরা একটা কিছু খেয়ে নিচ্ছি, সেটা সাদা লিকুইড হতে পারে, একটা বড়ি হতে পারে, কেউ খালি পেটে খাচ্ছি, কেউ খাওয়ার পরে খাচ্ছি,
তো আমাদের এই যে গ্যাসের সমস্যা, এটাকে যদি আমরা ইগনোর করি তাহলে কি এটা আগামী দিনে পেপটিক আলসারের দিকে আমাকে নিয়ে যেতে পারে? দেখুন, সেলফ মেডিকেশন জন্যই তো আজকে অনেক মানুষ মানে বিপদে পড়ে যাচ্ছে। সেলফ মেডিকেশন সব থেকে ডেঞ্জারাস জিনিস, কেন কি আজকে আমরা দেখি অনেক লোক রয়েছে যারা কিন্তু গ্যাসের ওষুধের নাম খুব ভালো করে জেনে গেছে, যে গ্যাস হলে আমাদের কী খাওয়া উচিত বা কোন ওষুধ আমাদের নেওয়া উচিত। বাট আপনি এটা জানেন না যে আপনি পেটে যে ব্যথাটা হচ্ছে সেটা আপনার গ্যাসের ব্যথা হচ্ছে, না আপনার পেটে কোনো আলসার ডেভেলপ করছে, বা আপনার পেটে কোনো জিআরডি মতন কোনো সমস্যা আসছে, এটা আপনি জানেন না। আপনি কি ভাবছেন যে এই প্রবলেমটা হচ্ছে, তাহলে আমি একটু গ্যাসের ওষুধ খাই। আপনি যখন গ্যাসের ওষুধ খাবেন সাময়িক কিছু রিলিফ আপনি পেয়ে যাবেন, বাট ইট ডাজেন্ট মিন যে আপনি কিন্তু সঠিক ওষুধ খেয়ে নিয়েছেন। আপনি সাময়িক রিলিফ পাচ্ছেন কিন্তু সঠিক ওষুধ আপনি খাননি, তো আলটিমেটলি এই ভুলটা কিন্তু আপনার আলসারটাকে অনেক বাড়িয়ে দেবে। আর যখন অনেক বাড়িয়ে দেওয়া মানেটা হচ্ছে যে আপনি যখন কিছু খেতে যাবেন কন্টিনিউয়াসলি আপনার ভমিটিং হতে থাকবে, আপনি খেতেই পারবেন না। আপনি যখন স্টুল পাস করবেন সেই স্টুলটা কিন্তু ব্ল্যাকিশ রঙে চলে যাবে আপনার শরীরে হিমোগ্লোবিন কন্টিনিউয়াসলি ফল করতে থাকবে। তো এই জন্য সেলফ মেডিকেশন আমাদেরকে করা উচিত নেই, বা ওভার দি কাউন্টার মেডিকেশন আমাদেরকে খাওয়া উচিত নয়। যে মেডিকেল স্টোরে গিয়ে বললাম যে প্রচুর পেটে ব্যথা হচ্ছে, আমি কী করব, এমন খাবার খেয়েছিলাম, তো উনি আপনাকে যেটা ওনার নলেজ রবে সেটা কিন্তু আপনাকে একটা ব্যথা ওষুধ বা একটা গ্যাসের ওষুধ আপনি দিয়ে ছেড়ে দেবেন। কিন্তু এটা কিন্তু ভুল করবেন না, আপনি ইমিডিয়েটলি ডক্টরের সঙ্গে কনসাল্ট করে আগে ডায়াগনোসিস করার চেষ্টা করবেন যে রোগটা হয়েছেটা কি। কেন হতে পারে আপনার গ্যাস হয়েছে, গ্যাসের জন্য তাহলে ডক্টরবাবু কিছু ওষুধ দিয়ে আপনাকে ছেড়ে দেবে, কিন্তু সেই গ্যাসের জন্য অন্য একটা বড় রোগ কিন্তু ইগনোর হয়ে গেলে কিন্তু বিপদ হতে পারে। আচ্ছা, এই যে মানে গ্যাসের সমস্যা থেকে আমরা একটা সিমটমস ফার্স্ট দেখতে পাই, তো যে ট্রিটমেন্টটা রয়েছে এই ট্রিটমেন্টের ক্ষেত্রে ক্লিনিক্যাল কী কী টেস্ট রয়েছে? মানে ধরুন একজন পেশেন্ট যখন আপনার কাছে আসছেন, গ্যাস্ট্রিকের পেশেন্ট, তার পেপটিক আলসার ডিওডেনাম হতে পারে বা গ্যাস্ট্রিক হতে পারে, তো সেক্ষেত্রে ক্লিনিক্যাল কী কী টেস্ট করান আপনারা? মানে আপনি কি করে শিওর হন? দেখুন, জানার জন্য এন্ডোস্কোপি হচ্ছে একটা সব থেকে যে এন্ডোস্কোপি করে আপনি দেখতে পারেন যে স্টমাকের কন্ডিশন কেমন রয়েছে, কোনো আলসার ডেভেলপ করে গেছে না কি কোনো গ্যাস্ট্রাইটিস প্রবলেম রয়েছে না অন্য কোনো সমস্যা রয়েছে। তো এন্ডোস্কোপি একটা ভালো একটা রিপোর্ট হয়েছে, তার সঙ্গে এইচ প্যালোরি বলে একটা কিট পাওয়া যায়, সেটা কনফার্ম করার জন্য পজিটিভ না নেগেটিভ। তো এই দুটো পরীক্ষা স্পেসিফিক করা হয়, তার সঙ্গে হিমোগ্লোবিন চেক করা হয়, কেন কি অ্যালসারের পেশেন্ট রয়েছে, তার হিমোগ্লোবিন ফল করছে কিনা, তো তার রিলেটিভ কিছু ইনভেস্টিগেশন করা হয়। কিন্তু ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে এন্ডোস্কোপি। তো একজন পেশেন্টের এন্ডোস্কোপি রিপোর্ট দেখার পরে সেখান থেকে কি স্টেজেসটা আইডিয়া করা যায় যে কোন স্টেজে তিনি রয়েছেন? হ্যাঁ, শিওর, কেন আইডিয়া তো করাই যায়, কেন সিমটমস আর ইনভেস্টিগেশন মিলেই তো আমাদের আইডিয়া হয়ে যায় যে পেশেন্ট কত অ্যাডভান্স স্টেজে রয়েছে। এটা বেসিক্যালি সিমটমস দেখার পর, কারণ যে ভমিটিং অ্যান্ড কফি কালার ভমিটিং অ্যান্ড মেলিনা, এর মানে হচ্ছে রোগটা অনেকটা বেড়ে গেছে। যাদের শুধু পেটে ব্যথা হচ্ছে, জ্বালা হচ্ছে, তারা যখন আমাদের সঙ্গে যোগাযোগ মানে আমরা দেখি আর ইনভেস্টিগেশন করি, তো আমরা জানতে পারি যে সমস্যাটা এখন আপনার প্রাইমারি স্টেজে রয়েছে। কিন্তু যেখানে পেশেন্ট খেতেই পারছে না, কিছু মুখে জল নিলেও ভমিটিং হয়ে যাচ্ছে, তার মানে রোগটা অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে। আপনারা অবশ্যই ফোন করুন 6292242337, 6292242338, এই নাম্বার হচ্ছে আপনাদের ফোন নাম্বার। আপনারা এই নাম্বারে সরাসরি কথা বলুন, ডক্টর খান রয়েছেন। আপনারা যে কোনো সমস্যা আপনার, এবং আমি তো বলি যারা ক্রনিক রোগে ভুগছেন, বহু ট্রিটমেন্ট করে এখন হতাশ হয়ে গেছেন আর এখন ওষুধ খান না, ছেড়ে দিয়েছেন, অনেক দিন ধরে চিকিৎসা করে সুস্থ হননি, আপনাদের ওই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে আপনারা আসুন বেদজ্ঞানে এবং আপনারা একটা সুস্থ সুন্দর সকাল দেখতে পারবেন এবং নিজের কাজটা নিজে করবেন। আমাদের ডিমান্ড কি থাকে ডক্টর খান, যে আমরা যেন শেষ বয়স পর্যন্ত নিজের কাজটা নিজে করতে পারি, কারোর উপরে ডিপেন্ড যেন না হতে হয়, নিজের মতো করে নিজের যেন জীবনটাকে বাঁচতে পারি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আপনারা অনেকেই আছেন বাড়িতে যাদের বৃদ্ধ বাবা মা রয়েছেন, তাদের শরীর কিন্তু ঠিক নেই এবং যতটা না তারা বেশি রোগে অসুস্থ, তা থেকে মানসিকভাবে তারা ভেঙে পড়েছেন যে আমার রোগটা সারবে না। আমার খুব মানে কাছের একজন মানুষ দীর্ঘ 3 বছর বিছানায় বসেছিলেন, বিছানা থেকে নামতে পারেননি, তার স্লিপ ডিস্কের সমস্যা ছিল। মানে একটা মানুষের পক্ষে 3 বছর বিছানায় বসে থাকা, বন্দি জীবন কাটানো, এটা মানে ভাবাই যায় না। মৃত্যুই তাকে একমাত্র রাস্তা যেখান থেকে তিনি মুক্তি পেলেন। তো খুব কাছ থেকে দেখেছি বলে আমি বলি যে সঠিক সময় সঠিক চিকিৎসা করা উচিত, জীবনটা কিন্তু আপনার একবারই। তো যাই হোক, আপনারা ফোন করতে থাকুন 6292242337, 6292242338 এই নাম্বারে। আর হেল্পলাইন নাম্বার যেটা রয়েছে 9073264163, 983106268089, এই নাম্বারে কিন্তু আপনারা
কন্টিনিউয়াসলি ফোন করবেন, এটা হেল্পলাইন নাম্বার অ্যাপয়েন্টমেন্টের জন্য। আর আপনারা কলকাতার মধ্যে উত্তর কলকাতা উত্তর শহরতলির বন্ধুরা পাবেন হচ্ছে দমদম জংশন রেল স্টেশন লাগোয়া চেম্বার, হাওড়া, এবং পাবেন হচ্ছে দক্ষিণ কলকাতা দক্ষিণ শহরতলির বন্ধুরা যাদবপুর অঞ্চল, যোধপুর পাড়, কালীবাড়ি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, আমি রাখি সেন বলছি, কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি। আচ্ছা বলুন, কত বয়স, কত রাখি? আমার এই এখন বাইশে পড়েছি। প্রবলেম আপনারই তো? হ্যাঁ, আমারই প্রবলেম। বলুন। হ্যাঁ, মানে একটু কিছু খাবার দাবার খেলে পরে না ভীষণ গ্যাস হয়ে যাচ্ছে, অ্যাসিডিটি হয়ে যাচ্ছে। তো আর তখন শরীরটা খুব খারাপ লাগে। এবার এইগুলোকে কমাতে গেলে কি করবো না করবো যদি একটু বলে দেন। কি বলে? 22 বছর বয়স, কিছু খেলেই গ্যাস হয়ে যাচ্ছে, অ্যাসিডিটি হয়ে যাচ্ছে এবং শরীর খারাপ লাগে, এটা কমানো কি করে যাবে? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনাকে সবথেকে প্রথম জিনিস আপনার খাওয়া দাওয়ার সময় ঠিক করতে হবে। খাওয়া দাওয়া, এমন খাওয়া দাওয়া আপনাকে জানতে হবে যে সিজনাল খাওয়া দাওয়াটা আপনার প্রপারলি করতে হবে। কেন কি এখন যে সিস্টেমটা হয়ে গেছে, আমরা কিন্তু যে সিজন নেই সেই খাবারও কিন্তু আমরা পেয়ে যাই, আর আমরা কিন্তু সেটা খুব ভালো করে খাই, কিন্তু এটা করা উচিত নেই। আয়ুর্বেদের নিদান পরিবর্জন খুব সুন্দর করে বলা হয়েছে যে কোন খাবারটা আমাদেরকে বা আহার বিহার যেটা বলা হয়েছে আমাদেরকে, সেটা কীরকম আমাদেরকে নেওয়া উচিত। আয়ুর্বেদে একটা খুব ভালো করে মানে বলে দেওয়া হচ্ছে যে সিজনাল খাবার দাওয়া আমাদের করা উচিত, যেটা ইজিলি ডাইজেস্টেবল সেই খাবারগুলো আমাদেরকে খাওয়া উচিত, সময়তে আমাদেরকে খাওয়া দাওয়া উচিত। আর সবথেকে ইম্পর্টেন্ট এখন যেটা আমরা সবাইকে বলি, পেশেন্টদেরকেও স্পেসিফিকলি বলি, যে রাতের খাওয়া 8টা তার আগে করে নেওয়া উচিত আমাদেরকে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো ম্যাম, আমি সাগর বর্মন কুচবিহার থেকে বলছি। বয়স কত? বয়স 25। 23, বলুন। বললাম যে আমার ইদানিং 3 মাস থেকে মানে ব্লাড প্রেশারের সমস্যা আর কোলেস্ট্রলটা একটু বেড়ে গেছে। কী সমস্যা? কোলেস্টেরল। 25 বছর বয়সে কোলেস্ট্রল কত আছে? কোলেস্ট্রল আর মানে 3 মাস থেকে আমার হঠাৎ করে মানে প্রচন্ড বুক জ্বর আর মানে ব্লাড প্রেশারটা খুব বেড়ে গেছিল। তারপরে ডাক্তার ওখানে গিয়েছিলাম, ওখান থেকে মেডিসিন দিয়েছিল এবং কোলেস্ট্রল চেক করছিল, টোটাল কোলেস্ট্রল 230। আপনার ট্রাইগ্লিসারাইড কত আছে? ট্রাইগ্লিসারাইড আছে 95। 95? হ্যাঁ, এটা 3 মাস আগে পরীক্ষা করে দিয়েছিলাম। এটা মানে ওষুধ দিয়েছিল, মানে ওষুধ এখনো মানে কন্টিনিউ খাইছিলাম 3 মাস, কিন্তু সমস্যাটা এখনো রয়ে গেছে। বুঝতে মানে ঝড় আর আপনি এইটা বলুন না, রেঞ্জ কত আছে? আগে কত ছিল, এখন কত আছে? এখন ডাক্তার বলছে আর মানে টেস্ট করার কোনো দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনার কোলেস্ট্রল বাড়ছে 25 বছর বয়সে, আপনার কোলেস্ট্রলটা বাড়া উচিত নয়, কিন্তু আপনি 25 বছর বয়সে আপনার কোলেস্ট্রল বাড়ছে, ইট মিনস সবথেকে প্রথম তো আপনাকে আপনার লিভারে কেয়ার নিতে হবে। আর সেকেন্ড, আপনি কী ধরনের খানপান করছেন, আপনার কতটা অ্যাক্টিভিটি আপনি করছেন, এটা কিন্তু জানতে হবে আপনাকে। 25 বছরে কোলেস্ট্রল আপনার যখন বাড়ছে, তো আপনি তো খুব মানে আগে গিয়ে কিন্তু আপনার হার্টের সমস্যা চলে আসতে পারে। কিন্তু আলটিমেটলি কোলেস্ট্রল বাড়ে কোথায়? আমাদের যে হার্টের নার্ভ ভেইনগুলো রয়েছে সেখানে তো বাড়ে, আমাদের আর্টারিতে, সেখানে তো আমাদের আলটিমেটলি ব্লাড সার্কুলেশনগুলো কমে যায়। আপনি ওইভাবে করবেন না, আপনি পরীক্ষা করুন, আপনার লিপিড প্রোফাইল করুন আপনি। আর আই থিঙ্ক আপনি কুচবিহার থেকে বলছেন, আমাদের ওখানে চেম্বার রয়েছে, ওখানে যোগাযোগ করুন। এই বয়স থেকে আপনাকে ওষুধ দরকার, ওষুধ খেলেন আপনার প্যারামিটার নর্মাল হয়ে যাবে। তারপর আপনাকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, খানপান ঠিকঠাক রাখতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে, ঠিক আছে? তখনই কিন্তু আপনি সারা জীবন কোলেস্ট্রলে নর্মাল রাখতে পারবেন। নাহলে আপনাকে বারবার 6 মাস 1 বছর পর কিন্তু আপনাকে ওষুধ খেতে হবে। হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট করুন। আপনারা একটা জিনিস হয়তো আপনারা ভাবছেন যে প্রোগ্রাম হচ্ছে, ডাক্তারবাবু রয়েছেন স্ক্রিনে, আমাদের সমস্যা বললে আমরা ওষুধ পেয়ে যাব না। আমাদের ভারতীয় আয়ুর্বেদে কিন্তু আপনি ইনস্ট্যান্ট এরকম ওষুধ পাবেন না। যদি কোথাও পান যেখান থেকে ডাক্তারবাবু বলে দিচ্ছেন ওষুধের এই নাম, তাহলে বুঝবেন সেটা প্রপার আয়ুর্বেদ নয়। কেন আমি কথাটা বললাম সেটার এক্সপ্লেনেশন ডক্টর খান আপনাদের সামনে করে দেবেন, যে কেন এখানে ফোন করে আপনারা ওষুধের নামটা সরাসরি পান না। দেখুন, আয়ুর্বেদে লজিক আলাদা রয়েছে। আয়ুর্বেদের লজিক যেটা রয়েছে, আপনি যখন কোনো রোগের চিকিৎসা করছেন, আপনি রোগের চিকিৎসা করতে আসবেন, সেটা আয়ুর্বেদে সবসময় একটা মোটো, যে পেশেন্টের রোগটা কীভাবে ভালো করা যাবে।
নট কি সিমটমস। আপনি সিমটমস কমানোর জন্য আপনি অলরেডি মেডিসিন নিয়েছেন, সেটা আপনি কিন্তু ফেলিয়ার হয়ে যাচ্ছেন, সেখানে আপনি রেজাল্ট পাচ্ছেন না। আয়ুর্বেদে যোগাযোগ করবেন, তাহলে প্রপারলি চেম্বারে গিয়ে যোগাযোগ করে আপনার নিজের আপনি নারী পরীক্ষা থেকে নিয়ে আপনি সমস্ত জিনিসগুলো ভালো করে দেখাবেন, তারপর গিয়ে আপনি যখন মেডিকেশন পাবেন দেখবেন খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। আপনি যখন বললেন কোলেস্ট্রল, আমি তো কোলেস্ট্রল কমানো ওষুধ এখান থেকে বলতে পারি আপনাকে, কিন্তু আমি কি বললাম, আপনার 25 বছর বয়সে কোলেস্ট্রল থাকা উচিত নয় বা আসা উচিত নয়। নিশ্চয়ই আপনার লিভারে কোথাও না কোথাও সমস্যা হচ্ছে, তো লিভারটাকে আগে আপনাকে ঠিক করতে হবে। লিভার যখন ভালো থাকবে আপনার শরীরে কিন্তু তাড়াতাড়ি কোলেস্ট্রল বিল্ড আপ হবে না। আর তাছাড়া ভারতীয় আয়ুর্বেদ তো মানুষের ধাতের উপরে নির্ভর করে, তাই তো? মানে একই রোগ দুজনের দুরকমভাবে হতে পারে, তাই একই ওষুধ দুজনের জন্য যাবে না, এটা হচ্ছে মাথায় রাখতে হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ ম্যাম, আমি কন্টাই থেকে বলছিলাম। নামটা আর বয়সটা? আমার 22 বছর বয়স, সৈকত মাইতি। আপনার 22 বছর বয়স? হ্যাঁ। প্রবলেম কি? পেটে যা খাই হজম হয় না, আর মুখে কালো 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 মতো একটা দাগ পড়ে যাচ্ছে। কোথায় দাগ পড়ছে? চোখে? মুখে কালো। কি বলে? গালে কালো ছোপ পড়ে যাচ্ছে, যা খান উনি হজম হয় না। 22 বছর বয়স। এটা কতদিনের সমস্যা? এই 1 বছর। 1 মাস থেকে হচ্ছে? 1 বছর। 1 বছর থেকে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে দেখুন। দেখুন আমি তো আপনার অবাক হচ্ছি, এটা তো আজকে যারা ফোন করছেন 22, 23, 22, মানে বয়সটা জাস্ট মানে মানে কিছুই নয়। দেখুন এখান থেকে তো লাইফস্টাইল ডিস্টার্ব হয়ে গেছে এদের, এখান থেকে এদের লাইফস্টাইল ডিস্টার্ব হয়ে গেছে, এখান থেকে এদের খাওয়া দাওয়া পুরোপুরি ডিস্টার্ব হয়ে গেছে। তো আলটিমেটলি এইসবরা তো আলটিমেটলি গিয়ে ফ্যাটি লিভারের পেশেন্ট হবে, আর ফ্যাটি লিভার থেকে আস্তে আস্তে এরা ডায়াবেটিক পেশেন্ট তৈরি হবে। এই জন্য আমরা বলি যে আমরা যখন চট করে কোনো ডায়াবেটিক পেশেন্ট হই না, আমরা যে প্রিভিয়াসলি আমাদের যে লাইফস্টাইল থাকে সেখান থেকে আস্তে আস্তে আমরা কিন্তু ডায়াবেটিক পেশেন্ট আমরা হয়ে যাচ্ছি। আজকে উনি যে প্রবলেমটা ভুগছেন, ওনার 1 বছর থেকে ওনার ডাইজেশন প্রপার হচ্ছে না, ফেসে ব্ল্যাক ব্ল্যাক স্পট উনি পেয়ে যাচ্ছে। তাহলে এটা প্রবলেম পুরোপুরি ডাইজেশনের সমস্যা। যেটার আগ্নি ওনার ঠিকঠাক ফাংশন করছে না, যেটার আগ্নি ফাংশন না করলে ডাইজেশন প্রবলেম আপনার সলভ হবে না। তো আমিও দেখুন ট্রিটমেন্ট খুবই সিম্পল রয়েছে, আপনাদের প্রবলেম খুবই ছোট ছোট প্রবলেম, বিরাট কোনো বড় সমস্যা নেই, যেখানে কিন্তু আপনাকে একটু ঠিক করতে হবে, যেটা হচ্ছে আপনার ডাইজেশনটা ঠিক করব, আর আপনাকে কিছু লাইফস্টাইল প্রোটোকল বলে দেবো, সেটা আপনি মেনে চলবেন, দেখবেন আপনি খুব তাড়াতাড়ি নিজেকে রিকভার করতে পারবেন। আর এটা মেনে চলবেন, তাহলে সারা জীবন আপনি নিরোগ থাকবেন। পেট ভালো না থাকলে আলটিমেটলি রোগ আসতে, পেট মানে হচ্ছে লিভার আপনার ভালো না থাকলে না রোগ আপনার শরীরে আসতেই চলে যাবে। যেটার আগ্নি ভালো না প্রপারলি ফাংশন করলে রোগ আপনার শরীরে বিল্ড আপ হতে চলে যাবে। আপনারা বয়স খুবই কম, এখন থেকে আপনাদেরকে কিন্তু অ্যালার্ট হওয়া উচিত যে আমি কী ধরনের, কেন দেখুন এই মানে চোখে খিদে খাওয়া আর মুখে যেটা এই 4 ইঞ্চি জিভের খাওয়াটা কিন্তু আমরা বাইরে বেরোলে বিকেলবেলা এই যে ফাস্টফুড আমরা খাই, এই ফাস্টফুড কিন্তু আমাদের শরীরে প্রচুর ক্ষতি করে। এই জন্য একবার চেম্বারে যোগাযোগ করুন, যেটা দরকার থাকবে আমি বলে দেবো। আর একটা কথা আপনাদের বলে দিই, যারা অনুষ্ঠান দেখছেন, কন্টাইতেও কিন্তু মানে কাঁথিতেও কিন্তু চেম্বার রয়েছে। না মেচেদায় চেম্বার রয়েছে, মেচেদা এবং খড়গপুরে। তো আপনি দেখুন আপনার কাছাকাছি কোনটা হবে, সেখানে আপনি এসে দেখাতেই পারবেন। দেখানোটা কিন্তু খুব জরুরি। আমরা এবারে যেটা যাব হচ্ছে পেপটিক আলসার নিয়ে আজকে আলোচনা করছিলাম, সিমটমস জানলাম, রোগটাকে ছেড়ে রাখলে কি হবে যদি ট্রিটমেন্ট না করেন, আর কতটা ওয়ার্স থিং আপনার সাথে হতে পারে। এবারে তাহলে ভারতীয় আয়ুর্বেদের হাত ধরে আপনি কী করে পেপটিক আলসার থেকে পুরোপুরি সুস্থ হবেন? আদৌ কি পুরোপুরি সুস্থ হওয়া যায়? নিশ্চয়ই। দেখুন আপনি আলসার থেকে বেরিয়ে আসতে পারেন পুরোপুরি, তার জন্য যেটা আয়ুর্বেদের 3টে প্রোটোকল রয়েছে, নিদান, পরিবর্জন, শোধন অ্যান্ড শামন, এই 3টে আপনাকে মেনে চলতে হবে। নিদান পরিবর্জন এই জন্য, আপনার স্টমাকে অলরেডি আলসার রয়েছে, সেই জায়গায় আপনি স্মোকিং করবেন, অ্যালকোহল খাবেন, বা আপনি স্পাইসি ফুডগুলো খাবেন, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি আপনি প্রচুর নেবেন, তো রোগটা কিন্তু ট্রিগার হবে আর বেড়ে চলে যাবে। আপনি ওষুধ নিচ্ছেন। নিয়ে টেলিফোনটা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ বলছি, আমার ছেলে। আপনার নাম কি, কোথা থেকে ফোন করেছেন? নাম হচ্ছে তুষার মজুমদার, আর পশ্চিম মেদিনীপুর বেল্লার ফোন করেছিলাম। আর বয়স কত? বয়স হচ্ছে 23+। কি হয়েছে তার? বলছি আমি যা খাচ্ছি আমার পেটে ঠিক হজম হচ্ছে না, পেটটা শুধু ফুলে যাচ্ছে, আর নাড়িটা আছে না, নাভির ওখানটা শুধু জ্বলছে, তল পেটটা মাইছে ব্যথা হচ্ছে, আর পেটের বাদিকটা পুরো ধরে বসে আছে কিছু একটা, এরকম মনে হয়। কতদিন থেকে হচ্ছে এটা?
এটা ম্যাক্সিমাম 5 থেকে 6 মাস হয়ে গেল। 5 থেকে 6 বছর? 6 মাস? না 6 মাস। 6 মাস। 23 বছর বয়স বললেন। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। তো আপনি যেটা আগে ওনাকে বললাম আপনাকেও সেটাই বলবো। আপনি মেদিনীপুর থেকে বলছেন, আমি কালকে আমার খড়গপুরে চেম্বার রয়েছে, হেল্পলাইনরা ফোন করে দেখুন অ্যাপয়েন্টমেন্ট আপনি পাবেন কি না, তাহলে ওখানে যোগাযোগ করুন। কেন দেখুন, প্রপার আপনাকে লাইফস্টাইল মেডিকেশন নিতে হবে, তখনই আপনারা এখান থেকে পুরোপুরি রিকভার করবেন। এই ছোটোখাটো সমস্যা আছে, একে আপনারা ভাববেন যে আমি ফেলে রাখবো, এখান থেকে বড় বড় সমস্যা কিন্তু আপনার শরীরে আসবে। ইনডাইজেশন হবে, কনস্টিপেশন হবে, সেখান থেকে অন্য সমস্যা পাইলস ফিস্টুলা হওয়ার চান্সেস থাকে। তো বেটার আছে একটা প্রপার অ্যাডভাইস, একটা প্রপার ডায়াগনোসিসটা হয়ে যাওয়াটা ইম্পর্টেন্ট রয়েছে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি তমলুক থেকে বলছি। নাম কি? অজিত মাইতি। বয়স কত? 68। কি হয়েছে বলুন। আমার সুগার 120 এখন। ও হ্যাঁ, ভাত খাওয়ার পর 104, কিউটিন 105। কিউটিন? হ্যাঁ, কিউটিন। এটা কি পরীক্ষা? আচ্ছা, পেচ্ছাপের যে প্রোটিনটা বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, কি চাইছেন বলুন। তাহলে আমি কি সমস্যায়, আমার কি রোগটা কিভাবে সারবে? আচ্ছা ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। রোগটা ছাড়বে আপনার, কিন্তু তার জন্য আপনাকে আমাদের চেম্বার ভিজিট করতে হবে, ঠিক আছে? আপনাকে আমাদেরকে যে ডায়াবেটিস আপনি প্রবলেম বলছেন, কত দিনে ডায়াবেটিস, এটা আমাদের দেখতে হবে। আর HbA1c আপনি রিপোর্ট করেছেন কিনা আমি জানি না, কিন্তু আপনি এটা বললেন একটা জিনিস, যেটা হচ্ছে ইউরিনে আপনার প্রোটিন যাচ্ছে। এটা কিন্তু একটা মানে ডায়াবেটিক পেশেন্টের জন্য একটা অ্যালার্মিং সিচুয়েশন। প্রোটিন কিন্তু আমাদের ইউরিনে যাওয়া উচিত নয়, গেলে কিন্তু আমাদের শরীরে অন্য একটা রোগ আসতে পারে। তো হেল্পলাইনার আপনি তামলুক থেকে বলছেন, মেচেদা খড়গপুর, 2 জায়গায় আমাদের চেম্বার রয়েছে, সেখানে আপনি যোগাযোগ করুন। তো আমরা এবারে আসবো হচ্ছে পেপটিক আলসারের একদম শেষ আলোচনা, সেটা হচ্ছে ট্রিটমেন্ট আপনাদের। দেখুন, পেপটিক আলসার বেসিক্যালি আয়ুর্বেদে বলা হয় যে আমাদের শারীরিক যে দোষগুলো রয়েছে, বায়ুপিত্ত, সেখানে আমাদের পিত্ত আর বাত, পিত্ত আমাদের ডিসব্যালেন্স হয়, তখন আমাদের শরীরে এই রোগটা হয়। তার সঙ্গে আমাদের বাত কিন্তু ইনভলভ থাকে। তো ন্যাচুরালি এমন ট্রিটমেন্ট দরকার যেখানে আমাদের দোষগুলোকে স্টেবল করা যাবে। পিত্ত আর বাতকে আমাদেরকে স্টেবল করতে হবে। তার সঙ্গে আমাদের কিছু ওষুধ রয়েছে, যেটা কিন্তু আমাদের এই মানে যে রোগটা রয়েছে আলসার, তাকে তাড়াতাড়ি হিল আপ করার জন্য দেওয়া হয়। আর পঞ্চকর্ম থেরাপি আমাদের, কেন কি যাদের পেপটিক আলসার হয় তাদের কিন্তু ডাইজেশন প্রচুর ডিস্টার্ব হয়ে যায়, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি তারা প্রচুর ভুগে। তো সেই জায়গায় পঞ্চকর্ম থেরাপি খুব ভালো কাজ করে ডিটক্সিফিকেশন করার জন্য, রিজুভেনেশন করার জন্য। তো আপনারা যারা পেপটিক আলসার, হয়তো আপনি জানেন না আপনার হয়েছে, কিন্তু এই যে পেটের সমস্যা, গ্যাস অ্যাসিডিটির সমস্যা, কিছু খেলেই পেটে ব্যথা বা খাওয়ার কিছুক্ষণ পরে পেটে ব্যথা, যদি আপনি নোটিস করে থাকেন, তাহলে আপনার জন্য কিন্তু কিছু অ্যান্টাসিড বা বোতলের বা বড়ি নয়, আপনার জন্য একটা প্রপার ট্রিটমেন্ট আছে, সেটা ভারতীয় আয়ুর্বেদার হাতে আছে। আপনারা যোগাযোগ করুন বেদজ্ঞান আয়ুর্বেদাতে, এবং এইটা হচ্ছে হেল্পলাইন নাম্বার 9073641643, 9831068089। এখানে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করুন। আগামীকাল আপনার খড়গপুরে চেম্বার রয়েছে। আগামীকাল খড়গপুরের জন্য যারা ফোন করলেন আজকে, দেখুন আপনারা ফোন করে একবার হেল্পলাইন নাম্বারে যদি অ্যাপয়েন্টমেন্ট পান, শুরু করে দিন ট্রিটমেন্ট। একবার ট্রিটমেন্ট শুরু করুন, আপনাকে তো আজীবনকাল ট্রিটমেন্ট করতে হবে না, কেননা সিস্টেম দুরকম, একটা হচ্ছে হয় আজীবনকাল ওষুধ খেয়ে যান, নিজেকে কন্ট্রোলে রাখুন, আর একটা হচ্ছে ট্রিটমেন্ট করুন, রোগ সারান, সুস্থ হয়ে যান। আমার আজকে হাতে সময় নেই। ডক্টর খানকে অনেক ধন্যবাদ আপনাদের। নমস্কার।